আমরা সবসময় সেই সকল জিনিসগুলিকে জানতে খুব উৎসুক যেগুলি আমাদের থেকে অনেক দূরে অবস্থিত। আর এই কারণের জন্যই তো বিভিন্ন দেশের স্পেস এজেন্সিগুলি কোটি কোটি টাকা খরচ করে আমাদের পৃথিবীর বাইরের অবজেক্টগুলিকে জানার জন্য। কিন্তু কি শুধুমাত্র এই স্পেস বা মহাকাশই আমাদের কাছে অজানা? কেবলমাত্র এই মহাকাশই কি একমাত্র জিনিস যাকে আমরা জানতে পারিনি? তো এর উত্তর হলো না। আজকের এই ভিডিওটিতে আপনি এমন একটি বিষয়কে জানতে চলেছেন যার সাহায্যে আপনি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারবেন। আজকের এই ভিডিওটি আপনাকে সুপার হিউম্যান তৈরি করে দিতে পারবে। যেমনটি আমি এর আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম যে আমরা যতটা এই ইউনিভার্স সম্বন্ধে জানি তার 1%ও আমাদের নিজেদের বডি এবং ব্রেন সম্বন্ধেই জানি না। আপনি এটা জেনে খুব অবাক হবেন যে সকল জিনিসগুলিকে সায়েন্স এতদিন ধরে ডিসকভার করেছে এবং যে সকল জিনিসগুলি এখনো ডিসকভার করা হয়নি কিন্তু সায়েন্স সেগুলির পসিবিলিটিকে স্টাডিজ করছে, সেই সকল জিনিসগুলি ইভেন আমরা যে কোয়ান্টাম মেকানিজমের কথা বলি সেই কোয়ান্টাম মেকানিজমের প্রতিটি ডিটেলস আলোচনা স্পিরিচুয়ালিটিতে রয়েছে। দেখুন, স্পিরিচুয়াল পাওয়ার এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ড তো অবশ্যই রয়েছে, এটা আমিও স্বীকার করি। কারণ কোনো জিনিসের এক্সিস্টেন্সকে একই সাথে কোটি কোটি মানুষ মিথ্যা বলবে না। কিন্তু এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এর কোনো প্রুফ নেই। কিন্তু এমন কিছু ঘটনা রয়েছে যেগুলির কারণের জন্য আমাদের এই স্পিরিচুয়ালিটির উপর বিশ্বাস করতে হয়। দেখুন, আধ্যাত্মিক জগৎ মানে জাদু এবং মিরাকেলসের জগৎ নয়, বরং আধ্যাত্মিক জগৎও এক ধরনের সায়েন্স। আর শুধু সায়েন্স বললে ভুল হবে, আধ্যাত্মিক জগৎ হলো পিওর সায়েন্স, আজকালকার সায়েন্সের থেকেও অ্যাডভান্স এবং পিওর সায়েন্স। আর আধ্যাত্মিক সায়েন্স হলো এমন এক ধরনের সায়েন্স যার সম্বন্ধে খুব কম লোকই জানে। সায়েন্টিফিক ওয়ার্ল্ড এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আলাদা নয়, বরং এক। তফাৎ হলো শুধু একটাই, যে সায়েন্স যে সকল জিনিসগুলিকে ডিসকভার করছে তা স্পিরিচুয়াল সায়েন্সে অনেক আগেই বিভিন্ন মহাপুরুষেরা আবিষ্কার করে গেছে। যেমনটি আমি আপনাকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের শরীরে বেসিক্যালি 7টি চক্রস বা চক্র রয়েছে, সেই চক্রগুলির নামও আমি আপনাকে বলেছিলাম। তো আপনারা যদি সেই ভিডিওটিকে না দেখে থাকেন তাহলে উপরে এই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটিকে দেখে নিতে পারেন। সেই 7টি চক্রের মধ্যে উপর থেকে সেকেন্ড পজিশনে অবস্থিত এই চক্রটির নাম হলো অজ্ঞাচক্র। এই এক একটি চক্র এতটাই পাওয়ারফুল যা আপনি কল্পনা করতে পারবেন না। যেমনটি আমি আপনাকে এর আগের আরও একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের ব্রেনে দুটি পার্ট রয়েছে, একটি কনসিয়াস মাইন্ড এবং একটি সাবকনসিয়াস মাইন্ড। আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদের কনসিয়াস মাইন্ডের থেকে 1000 গুণ বেশি পাওয়ারফুল। কিন্তু প্রবলেম হলো এই যে আমাদের হিউম্যান বডির সব থেকে পাওয়ারফুল এই জিনিসটিকে আমরা কন্ট্রোল করতে পারি না, তাই না? তো যদি আপনি আপনার অজ্ঞাচক্র অর্থাৎ থার্ড আইকে অ্যাক্টিভ করতে পারেন তাহলে আপনি শুধু সাবকনসিয়াস মাইন্ডকেই নয় বরং এই ইউনিভার্সের প্রতিটি জিনিসকে কন্ট্রোল করতে পারবেন। সায়েন্সের ভাষায় যদি বলি তাহলে আপনি এই ইউনিভার্সের প্রতিটি অ্যাটম অর্থাৎ অণুকে কন্ট্রোল করতে পারবেন। ইন্টারেস্টিং, তাই না? আপনি আপনার মধ্যের এই সুপার পাওয়ারকে দিয়ে যে কোনো কাজকে, হ্যাঁ যে কোনো কাজকে নিমেষের মধ্যে করতে পারবেন। আপনি সেই সকল জিনিসগুলিকে করতে পারবেন যা সাধারণ লোকেরা করতে পারে না। সবথেকে ইন্টারেস্টিং কথা হলো এই যে এই থার্ড আই আমাদের সকলের মধ্যেই আছে, কিন্তু এটি অ্যাক্টিভ অবস্থায় নেই। আসলে এই চক্রটিকে অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় করাতে হয়। কিছু কিছু লোক এমনও রয়েছে যারা মনে করেন যে থার্ড আই বলতে কিছু নেই। কিন্তু বন্ধু, সায়েন্সও বিলিভ করে থার্ড আইয়ের এক্সিস্টেন্সকে, আর বায়োলজিক্যাল ভাষায় একে পাইনিয়াল গ্ল্যান্ড বলে। আমাদের ব্রেনের দুটি হেমিস্ফিয়ার রয়েছে, একটি লেফট হেমিস্ফিয়ার এবং একটি রাইট হেমিস্ফিয়ার। আর এই দুই হেমিস্ফিয়ারের সেন্টারে অর্থাৎ মধ্যে এই পাইনিয়াল গ্ল্যান্ড রয়েছে। আকারের দিক থেকে এটি একটি মটর বীজের থেকে সামান্য বড়। সায়েন্স কেবলমাত্র এতটুকুই জানতে পেরেছে যে এই পাইনিয়াল গ্ল্যান্ড এক ধরনের কেমিক্যাল রিলিজ করে যার নাম মেলাটোনিন। আর এই মেলাটোনিন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের শক্তিকে বাড়িয়ে দেয়। যখন আমরা ঘুমোই বা যখন আমাদের চোখ বন্ধ থাকে সেই সময় এই পাইনিয়াল গ্ল্যান্ড সবথেকে বেশি মেলাটোনিন রিলিজ করে। আর এই পাইনিয়াল গ্ল্যান্ডই হলো সেই থার্ড আই যা আমাদের সেই অসীম শক্তিকে পেতে সাহায্য করে, যা আমি আপনাকে ভিডিওর শুরুর সময় বললাম। এই পাইনিয়াল গ্ল্যান্ড আপনার সামনে এমন রিয়ালিটিকে তুলে ধরবে যা কেবলমাত্র আপনিই দেখতে
শুনতে ও ফিল করতে পারবেন, আর অন্যদের কাছে সেই রিয়ালিটিকে বোঝার ক্ষমতা নেই। এবার আপনি হয়তো বলবেন যে এই পাইনিয়াল গ্ল্যান্ডকে থার্ড আই কেন বলবো, তাই না? দেখুন, এই পাইনিয়াল গ্ল্যান্ড এর অ্যালাইনমেন্ট আমাদের কপালের ঠিক এইখানে, অর্থাৎ এই পাইনিয়াল গ্ল্যান্ড আমাদের কপালের ঠিক এইখানের ভেতরে অবস্থিত। এবার আপনার মাথায় একটি প্রশ্ন হয়তো অবশ্যই আসছে যে এই পাইনিয়াল গ্ল্যান্ড বা থার্ড আইয়ের এত কার্যকারিতা থাকা সত্ত্বেও কেন সায়েন্স এটিকে অ্যাক্টিভ করার মাধ্যম খুঁজে বের করতে পারছে না? দেখুন, স্পিরিচুয়ালিটি বলে যে এই পাইনিয়াল গ্ল্যান্ড বা থার্ড আইকে অ্যাক্টিভ করার জন্য স্পেসিফিক ফ্রিকোয়েন্সির প্রয়োজন। সারাদিনে আপনি যে সকল কাজগুলি করেন এবং যে সকল ভাবনাগুলি আপনার ব্রেনে আপনি আনেন, সেই প্রতিটি অ্যাক্টিভিটি এক একটি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে ঘটে আপনার সাথে। কিন্তু এই পাইনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করার জন্য যে ফ্রিকোয়েন্সির প্রয়োজন, সেই ফ্রিকোয়েন্সিকে আপনি যোগা এবং মেডিটেশনের মাধ্যমেই আনতে পারবেন। মেডিটেশনই হলো একমাত্র মাধ্যম যার সাহায্যে আপনি আপনার পাইনিয়াল গ্ল্যান্ড বা থার্ড আইকে অ্যাক্টিভ করতে পারবেন। আর এই থার্ড আইকে অ্যাক্টিভ করে আপনি এই পৃথিবীর যত বড়ই কঠিন কাজ হোক না কেন তা খুব সহজভাবে করে দিতে পারবেন। এবার আপনি হয়তো বলবেন যে রেগুলার মেডিটেশন করার পর কিভাবে বুঝবো যে পাইনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভ হচ্ছে কিনা? দেখুন, যখন আপনার পাইনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভ হওয়া শুরু হবে তখন আপনি লাইফে কিছু চেঞ্জেসকে ফিল করতে পারবেন। যেমন মাথা ভারী হয়ে যাওয়া, কোনো ব্যক্তির সাথে কথা বলতে বলতেই সেই ব্যক্তির কোয়ালিটি এবং থিঙ্কিং ক্যাপাসিটিকে বুঝতে পারা, নিজের কথা বলার স্টাইলের মধ্যে পরিবর্তন এবং নিজের ভাবনার পরিবর্তন। এই সকল জিনিসগুলিকে যখন ফিল করা শুরু করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার পাইনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভ হওয়া শুরু হয়ে গেছে। আর শুধু তাই নয়, এর সাথে সাথে আপনি নোটিস করে দেখবেন যে আপনার লাইফের জটিল ও কঠিন বিষয়গুলিকে খুব সহজেই সমাধান করতে পারছেন। আপনি নিজেকে সবসময় মোটিভেটেড এবং হ্যাপি ফিল করতে পারবেন। এই সকল জিনিসগুলিকে যখন আপনি ফিল করা শুরু করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার পাইনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভ হওয়া শুরু হয়ে গেছে। তো যদি আপনি অজ্ঞাচক্র বা পাইনিয়াল গ্ল্যান্ড বা থার্ড আইয়ের শক্তিকে পেতে চান, তাহলে আপনাকে আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করতে হবে। আজকালকার লোকেরা সবসময় নিজেকে স্ট্রেস ফিল করে, আর এই স্ট্রেস আপনাকে আপনার এই পাইনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করতে বাধা দেয়। তো যদি আপনি আপনার পাইনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করে এর সকল ফিচার্সগুলিকে আনলক করতে চান, তাহলে আপনাকে মেডিটেশন করা শুরু করে দিতে হবে। এই মেডিটেশনই হলো একমাত্র মাধ্যম যার সাহায্যে আপনি আপনার এই থার্ড আইকে অ্যাক্টিভ করতে পারবেন। এবার প্রশ্ন আসবে, মেডিটেশন কিভাবে করবেন? তো এ নিয়ে আমি অলরেডি একটি ভিডিও তৈরি করেছি, যেটিকে আপনি উপরের এই আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন। এছাড়াও ভিডিওটির ডেসক্রিপশনেও আমি সিম্পল মেডিটেশন টেকনিকের লিঙ্কটি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা কি চান আপনার ব্রেনের পাইনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করতে? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে সবথেকে আগে পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।